আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, প্রথমে অভিনন্দন জানাতে চাই ১,০৪২ জন শিক্ষার্থী যারা আমার কাছ থেকে প্রথম পত্র সাজেশনটা ক্রয় করেছিলে। আমি তখনও বলেছিলাম, আমি তোমাকে এখনও ওপেন চ্যালেঞ্জ করতে পারতেছি। ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড এবং রাজশাহী বোর্ডের কোশ্চেন আমি দেখি। সব সময় এটা বেশিরভাগ প্লাসেটা ফলো করা হয়। তো তোমাদের এখনও বলতেছি, যারা আমার কাছে সাজেশন ক্রয় করেছিলে তাদেরকে আমি এমসিকিউ দিয়েছিলাম ২৭২টি। আর যারা অনলাইনে দেখেছো ইউটিউবে তাদেরকে দিয়েছিলাম ২২২টি। এখনও বলছি, তোমার কাছে যে প্রশ্নটি আছে তুমি আমাকে দেখাও বলে এই 10টি প্রশ্ন আপনার সাজেশনে ছিল না। জাস্ট সেই 10টি প্রশ্ন আমি দেখতে চাই, তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন। আমি যে নাম্বার থেকে তোমাদের নক করতে বলেছি সেই নাম্বারটা এখন অফিন আছে, এখন হোয়াটসঅ্যাপ আছে। আমাকে জাস্ট তুমি স্ক্রিনশট দাও, যেভাবেই দাও আমাকে দেখাও। আপনি টিচার হতে পারেন, আপনি স্টুডেন্ট হতে পারেন, গার্ডেন হতে পারেন। আপনাকে আমি এখনও বলতেছি, জাস্ট 20+ এমসিকিউর কথা আমি বলেছিলাম। ঢাকা বোর্ডের প্রশ্ন আমি 26টা আপনাকে বের করে দেখাবো। 26টা প্রশ্ন আমাকে বের করে দেখাবো আমার এমসিকিউ থেকে, যেখানে ঢাকা বোর্ডের শিক্ষার্থী ছিল প্রায় 700+। যা হোক, আজকের সাজেশনে মনোযোগ দেই। যে কিনেছো আলহামদুলিল্লাহ। যারা দ্বিতীয় পত্র সাজেশন ক্রয় করবে তাদের জন্য এমসিকিউ হচ্ছে 199টা, আর অনলাইনে দেবো 150টা। যা হোক, চলো মূল ভিডিও স্টার্ট করি। 2023 কীভাবে সৃজনশীল প্রশ্ন করা হয়েছিল। ক বিভাগ থেকে 2টি বাধ্যতামূলক, এখনও তাই। অধ্যায় পঞ্চম অধ্যায় আর্থিক বিবরণী 2টি আমরা জানি। এবং খ বিভাগ যে 5টি প্রশ্ন আমরা অ্যান্সার করব, সেখানে অংশীদারি থেকে 2টি প্রশ্ন আসছিল ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায়, মানে ম্যাক্সিমাম বোর্ডের ক্ষেত্রে। শেয়ার ইস্যু 2টি সবসময়ই থাকে, অনুপাত বিশ্লেষণ সবসময় 2টি থাকে, উৎপাদন ব্যয় 2টি এবং মজুদ পণ্য 1টি আসে। মানে এইটা হচ্ছে আদর্শ নিয়ম। তবে কিছু কিছু বোর্ডে কিন্তু এই মজুদ পণ্য এটা ডাবল আসছে, সেখানে উৎপাদন ব্যয় একটা আসছে, আবার অনুপাত বিশ্লেষণ একটা আসছে। তবে এই ফরম্যাটটা পরীক্ষায় বেশি আসে, এই ফরম্যাটটা তোমরা মনে রাখবে বলে। অংশীদারি থেকে 2টি প্রশ্ন থাকবে, শেয়ার ইস্যু থেকে 2টি, অনুপাত বিশ্লেষণ 2টি, উৎপাদন ব্যয় এবং মজুদ পণ্য এই 2 অধ্যায় মিলে 3টি হবে। 4টা সাবজেক্ট: অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসায়িক সংগঠনের ব্যবস্থাপনা এবং হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এই 4টা সাবজেক্ট আমি বলেছি আপনাদের শতভাগ কমন দিব। এই জন্য এই 4টা সাবজেক্ট আমি কিন্তু বিক্রি করেছিলাম, অর্থাৎ কোর্স আকারে বিক্রি করেছিলাম 12 দিনের। এর আগে দেয়া হয়েছিল শিক্ষার্থীদের, যদিও এখনো শতভাগ তাদেরকে দেইনি। বলছি কিছু রেখে দিয়েছি, 5%-এর মতো সাজেশন রেখে দিয়েছি, সম্পূর্ণ দেইনি। তো তোমরা কিন্তু এটা নিতে পারো। এখানে বলা হয়েছে এমসিকিউ যদি 20টা কম আপনি আমাকে দেখাতে পারেন তাহলে 5,100 টাকা আপনাকে পুরস্কার দেওয়া হবে। যদি আমি বলেছি মাত্র 510 টাকা করে প্রত্যেকটা সাবজেক্ট নিতে পারবেন। এমসিকিউ প্লাস হচ্ছে সৃজনশীল প্রশ্ন, সম্মিলিতভাবেই কিন্তু নিতে পারবেন। সো যদি নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে শুধুমাত্র লিখবে হ্যাঁ আমি নিতে চাই, এতটুকু, আর কিছু লিখতে হবে না, কোনো ফোন দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি আমাকে পেয়ে যাবেন। 4টা সাবজেক্ট: অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসায়িক সংগঠনের ব্যবস্থাপনা এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। সৃজনশীল আপনার 8টা কমন থাকবে এবং এমসিকিউ আপনার 20+ কমন থাকবে সব সময়। 30 বলতেছি না, 20+ এমসিকিউ আপনি কমন পাবেন। এবং অ্যাকাউন্টিং প্রথম পত্র পরীক্ষা দিয়ে এসে আপনি আমাকে খুঁজবেন, এটা নিশ্চিত। যদি ক্রয় করতে চান, আবারও বলতেছি, জাস্ট হোয়াটসঅ্যাপে লিখবেন আমি ক্রয় করতে চাই, এতটুকুই। শুভেচ্ছা নিরন্তর। অথবা অনুপাত বিশ্লেষণ একটা দিবে, তখন মজুদ পণ্য হয়ে যাবে 2টি, এরকম হবে। তার মানে বাকি প্রশ্নগুলো কিন্তু নির্দিষ্ট থাকবে। তাহলে তুমি এখন বুঝতে পারতেছো তুমি কোন অধ্যায়টা বেশি ফোকাস করবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছো। এখন আমরা ক বিভাগে যাব, যে 10টি প্রশ্ন কথা বলেছিলাম। এই 10টি প্রশ্নের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 23 নদী লিমিটেড, এই কোশ্চেনটা। যশোর বোর্ড 23-এর সালমান কোম্পানি লিমিটেড, এইটা। কুমিল্লা বোর্ড 23-এর হচ্ছে সোনালী কোম্পানি লিমিটেড, এইটা। বরিশাল হচ্ছে ইউনিক কোম্পানি লিমিটেড, এইটা। দিনাজপুর বোর্ডে হচ্ছে 2টি প্রশ্নই তোমাকে করতে হবে। ঢাকা বোর্ড 22 থেকে 2টি প্রশ্ন করতে হবে। যশোর বোর্ড 22-এর 2টি প্রশ্ন করতে হবে। এই হচ্ছে মোট 10টি। তার মানে আমি 10টি প্রশ্ন প্র্যাকটিস করতে বলেছি। কার জন্য? এইটা হচ্ছে ক বিভাগ, একবারে বাধ্যতামূলক 2টি প্রশ্ন আনসার করতে হবে। তোমার 2টি প্রশ্ন আনসার হয়ে গেল, 10 হচ্ছে 20 মার্ক। এখন দেখি, হ্যাঁ এই 10টি প্রশ্নই পড়েন এবং সাথে ফরম্যাটটাকে বারবার মনে রাখেন। এই 10টি প্রশ্নের বাইরে প্র্যাকটিস করে সময় নষ্ট করেন না। জাস্ট এই 10টি প্রশ্ন প্র্যাকটিস করে যান। আমি প্রথম পত্রে আর্থিক বিবরণী দিয়েছিলাম 10টি, আমাকে কোনো একটা শিক্ষার্থীকে দেখাতে পারবে সেই 10টি বাইরে, টপিকের বাইরে এমন একটা এন্ট্রি দিয়েছে যেটা আমি পারি না, আমাকে দেখান আপনি। আমি সেই 10টি সৃজনশীলের বাইরে কথা বলতেছি।
যা হোক, এটা তোমার কাছে প্রশ্ন নিজেও আছে, আমি যে কোশ্চেনগুলো দিয়েছি একটু বের করে মিলিয়ে দেখো না, আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নেই, জাস্ট নিজেই একটু মিলিয়ে দেখো তো কথার সাথে মিলে কি না। এবার আসি আমরা হচ্ছে খ বিভাগ। খ বিভাগে হচ্ছে উৎপাদন ব্যয় আমি শুরুতে রাখলাম কেন আজকে আমি উৎপাদন ব্যয়টাকে একবার শুরুতে কেন রাখলাম, এর উদ্দেশ্য হচ্ছে আমি এখানে মাত্র 4টা ম্যাথ দিয়েছি। তুমি উৎপাদন ব্যয় আগে করে নাও থাকলেও তুমি এই 4টা ম্যাথ অবশ্যই করবে। উৎপাদন ব্যয় এইটা হচ্ছে জাস্ট উপার্জন সমূহ আর কর্তন সমূহ, সবচেয়ে সহজ ম্যাথের মধ্যে এটা হচ্ছে একটা ম্যাথ। এখান থেকে একটি প্রশ্ন থাকবে 100%, কারণ এই টাইপের অঙ্ক একটা থাকবে। উৎপাদন ব্যয় 2 টাইপের অঙ্ক থাকে, তার মধ্যে এই টাইপের অঙ্কটা সবচেয়ে সহজ। তাহলে আরিফ অ্যান্ড রহমানের অঙ্কটা, বরিশাল বোর্ড 23-এর সাজিদ অ্যান্ড সাকিব এই অঙ্কটা, সিলেট বোর্ড 23-এর শফিক অ্যান্ড রফিক এই অঙ্কটা, আর ঢাকা বোর্ড 22-এর সাগর এবং সৈকত নামে যে মোট 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক করো তোমার 10 মার্ক শিওর। 4টা অঙ্ক তুমি করে যাও, তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন, 4টা অঙ্ক তোমার হয়ে গেল। এবার আসি, এরপর আমি যাব হচ্ছে 4 নাম্বার অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যাকে আমরা আগে বলতাম শেয়ার ইস্যু। সুরমা কোম্পানির একটা অঙ্ক আছে 2023-এর। যশোর বোর্ড 23-এর বিসিএ বলছে বিবিএস লিমিটেড, এইটা একটা আছে। চট্টগ্রাম বোর্ড 23-এর আলিফ অ্যান্ড কোং একটা আছে। দিনাজপুর বোর্ডে 2টি প্রশ্নই করতে হবে। ময়মনসিংহ বোর্ড 23-এর এখন বলছে, এখানে দেখো মেঘলা লিমিটেড, এবং ঢাকা বোর্ড 22-এর হচ্ছে এখানে আছে জামান কোম্পানি লিমিটেড। এই মোট আমরা দেখতে পাচ্ছি এখানে 8টা অঙ্ক, তাহলে আগের 4টা এখন হচ্ছে এখানে 8টা বা 7টা, যাই হোক এখানে 7টা অঙ্ক টোটাল, 1 2 3 4 5 6 7টা অঙ্ক, তাহলে এখানে আছে 7টি, তাহলে আগের 4 এখন হচ্ছে 7, টোটাল মিলে আমি দেখতে পাচ্ছি দেখো অলরেডি কিন্তু হয়ে গেল 11টি। এখন আসি আর্থিক বিবরণী বিশ্লেষণ, যাকে আমরা অনুপাত বিশ্লেষণ বলতে পারি। এখান থেকে আমি 7টা অঙ্ক করব, সেটা কি কি? যশোর বোর্ড 23-এর 2টি অঙ্ক, কুমিল্লা বোর্ড 23-এর 2টি অঙ্ক, ঢাকা বোর্ড 22-এর 2টি অঙ্ক, এবং দিনাজপুর বোর্ড 23-এর একটা অঙ্ক, শতাব্দী লিমিটেড এই অঙ্কটা। অর্থাৎ দিনাজপুর বোর্ডের 2টি প্রশ্ন করার প্রয়োজন নাই, একটা করলেই হবে, শতাব্দী লিমিটেড যে অঙ্কটা আছে সেইটা। এখানে 2টি প্রশ্ন তোমার কমন হয়ে গেল, তাহলে আমার কিন্তু 3টা প্রশ্ন আমি ইতিমধ্যে পেয়ে গিয়েছি। এবার আমি আসবো অংশীদারি ব্যবসায় হিসাব, 2টি আসবে, তুমি চাইলে এখান থেকে এগুলোও করতে পারো। তাহলে অংশীদারি ব্যবসায় হিসাব থেকে 2টি প্রশ্ন থাকবে। 2023-এর আলফা বেটা গামা অঙ্কটা আছে। রাজশাহী বোর্ডের 2টি অঙ্ক, যশোর বোর্ডের 2টি অঙ্ক, কুমিল্লা বোর্ডের রবি শশী এবং তারকা, এবং ময়মনসিংহ বোর্ড 23-এর হাশেম তারেক মিজান, চট্টগ্রাম বোর্ড 2023-এর লাবণী এবং হচ্ছে কারিয়া। এই মোট যে অঙ্ক 8টা আছে, এই 8টা তুমি করতে পারো, এটা টোটাল তোমার উপর ডিপেন্ড করে। আমি কিন্তু আগেই পেয়ে গেছি, এখানে 7, এখানে 7, এবং আগে হচ্ছে দেখো 4টি, তাহলে মোট আমার কিন্তু 18টি হয়ে গেছে। আমি এই পর্যন্ত করলেই কিন্তু হলো, নিচের কোনো অঙ্ক না করলেও কিন্তু আমার হবে। তাহলে দেখো এবার অংশীদারি 2টি অঙ্ক তুমি চাইলে অংশীদারি করতে পারো। এরপর দেখবো আমরা হচ্ছে দেখো এই লাস্টে হচ্ছে লিফো ফিফো যেটা আমরা বলে থাকি, মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। দেখো 1 অথবা 2টিও আসতে পারে, একটাও আসতে পারে। ঢাকা বোর্ড 23-এর অঙ্কটা, যশোর বোর্ড 23-এর অঙ্কটা, চট্টগ্রাম বোর্ড হচ্ছে 23-এর অঙ্ক 2টি, বরিশাল বোর্ড এসিআই লিমিটেড এই অঙ্কটা, দিনাজপুর বোর্ড হচ্ছে 2023-এর একটা, এবং ময়মনসিংহ বোর্ড 23-এর 2টি অঙ্ক। এখানে 23 হবে, ময়মনসিংহ বোর্ড 23-এর 2টি অঙ্ক, অর্থাৎ কয়েকটা বোর্ডে 2টি অঙ্ক আসছিল, হয়ে গেল। এই হচ্ছে আমার হচ্ছে সেকেন্ড পার্টের সাজেশন। এর বাইরে কোনো প্রশ্ন লাগবে না, অর্থাৎ 18টি প্রশ্ন প্র্যাকটিস করার পর বাকিগুলো তুমি চাইলে করতেও পারো, নাও করতে পারো। তুমি খুব তাড়াতাড়ি 150টি এমসিকিউ পেয়ে যাবে। আর যদি সাজেশন ক্রয় করতে চাও, জাস্ট হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে সাথে লিখবে আমি নিতে চাই, জাস্ট এতটুকু লিখলেই হবে, আমি আমাকে বাকি ডিটেলসগুলো আমি জানাই দিব। জাস্ট আবারও বলতেছি, এমসিকিউ আপনি ইউটিউবে পাবেন 150টা, এবং আপনি আমার কাছে যখন ক্রয় করবেন তখন পাবেন 199টা। এবং সৃজনশীল প্রশ্ন আপনাকে আমি সিলেক্ট করে দেবো কয়েকটা, সেটা হতে পারে 8টা বা 10টা, টোটাল মিলতে হবে, এটাও হতে পারে, নট শিওর, বাট 10 থেকে 12 বা 15টার মধ্যে কিন্তু হবে, সব মিলিত হবে। এখন তখন 28টা হবে না, আরও কম হবে, যারা ক্রয় করবেন ওদের জন্য, কারণ ওদের জন্য আমরা রিস্ক নিতেই পারি। শুভেচ্ছা নিরন্তর।